নমস্কার। না, আজকে আমি কিছু বলবো না ভিডিও সম্পর্কে, কোনো উচ্চারণই করবো না, শুধু দেখবো স্যার কী বলে, হালকা পাতলা কিছু বলতে পারি। তার কারণ আগের ভিডিও এই নিয়ে বলেছি, আমার ইউটিউব প্লাস অনেক মানুষ আমার ইউটিউবও আমাকে মানে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, বা বুঝলাম না এটা নিয়ে বললেই এত কেন কিছু হয়। তো এই জন্য আজকে খালি শুনবো আর তোমরা সাথে থাকো। ভালোবাসা তোমাদের, অনেক অনেক ভালোবাসা। তোমরা এই পর্যন্ত আমার সাথে রয়েছো, এই ছেলেটার সাথে রয়েছো, তার জন্য অনেক ভালোবাসা। তো চলো। পুলিশের ভূমিকা একদম পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আমি, অ্যারেস্ট হয়ে গেল তাতে খুশি। না, পুলিশ অনেক ভালো কাজ করেছে। আছে তারা অ্যারেস্ট হবে, খুশিদের শাস্তি হবে। বলেছি কিছু বলবো না। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে। দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওর ফুল ভরসা আছে। ওর যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে। বাকি 3 জনের আমি কঠোরভাবে সাজা চলছি। দাদা বলে তুমি শুধু আমার কাজ দেখে নাও। আর সত্যি দাদার উপর আমাদের ভরসা আছে। নিশ্চয়ই খুশি আপনারা? আপনি খুব খুশি। ঠিক আছে। দর্শক শুনলেন, হ্যাঁ শুনলাম। বাবা কিশোরীর বাবার বক্তব্য। সন্তুষ্ট পুলিশ যেভাবে কাজ করছে, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমরাও তো সন্তুষ্ট। যেভাবে কাজ করছেন তাতে ওনারা সন্তুষ্ট, একদম ভরসা রাখতে পারছেন। আজকে যে এনকাউন্টার হয়েছে, প্রভাস মণ্ডল মূল অভিযুক্ত বলেই ধরা হচ্ছে। তাকে তো এনকাউন্টার করা হয়েছে, পালানোর চেষ্টা করছিল বলে ব্যাপারটা এসছে। তো দর্শক, আমি কিভাবে কি হয়েছে তার একটা ব্যাখ্যা আমি আগের যে ভিডিও সেখানে দিয়েছি। ওইটাই সমস্যা করছে। এটুকু আমি বলতে পারি, যেটা হয়েছে একটা বড় বার্তা সমাজে, যারা রেপিস্ট, দুষ্কৃতী, তাদের কাছে এই যে এনকাউন্টার একটা বড় বার্তা। আর বেশি ব্যাখ্যা করতে আমি চাচ্ছি দিতে পারবো না, করাই ভালো। যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝে নিচ্ছেন। এটা কিন্তু দেখে দর্শক, অনেকে যেটা আমি এই সমস্ত বলতে কাজ চাইছিলাম, করা থেকে বিরত থাকবে। আচ্ছা, এই হচ্ছে প্রভাস মণ্ডল। হ্যাঁ। খুব ন্যাকামো করছে, একদমই কিছু জানে না, ওরা করেছে, আমি জানি না। অন্যের দিকে দোষ চাপিয়ে দিয়ে এইসব করছিল। পুলিশ পরে বুঝতে পারে যে মিসগাইড করার চেষ্টা হচ্ছে। বুঝতে পেরে পুলিশ মোটামুটি যেটা খবর সূত্রে চিহ্নিত করে ফেলেছিল যে এই আসল দোষী, মূল অভিযুক্ত। তো তারপরে ঘটনার পুনর্নির্মাণ রাতে করানোর নামে নিয়ে গেছিল, গিয়ে এইসব হয়েছে বলে ভাষ্য রিপোর্ট কনফেশন করেছে। আবারও বলছি, যেটা বোঝার আমরা বুঝে গেছি। তো যেটা হয়েছে দর্শক, এক কথায় মূল অভিযুক্ত এনকাউন্টার। তো তাতে পরিবার, কিশোরীর পরিবার, যে কিশোরীর সঙ্গে ওই রকম ব্যবহার করা হয়েছিল, তার পরিবার, তার বাবা সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট। দেখুন, আমরা চাই এর সঠিক বিচার হোক। মিডিয়া প্রশ্ন করছে তেমন উনি বলছেন খুশি তো আর হওয়া যায় না, মেয়ে চলে গেছে। হ্যাঁ, সেটা ঠিক, সন্তুষ্ট হয়েছে যে না আসল অপরাধী। ছাপোষা মানুষ, মিডিয়ার প্রশ্ন, আপনি খুশি। মেয়ে মারা গেলে, কোনো মানুষ, ছেলে মেয়ে মারা গেলে বাবা মা খুশি হতে পারে না তদন্তের ব্যাপারে, কিন্তু সন্তুষ্ট বিচার হলে সন্তুষ্ট। সাজা হলে একটা মনে আলাদা একটা স্বস্তি আসে। এই স্বস্তি, মানে সন্তুষ্ট কথাটাও বলাটা ভুল হবে আমার মনে হয়। খুশির বলাই নেই, যেহেতু মিডিয়া প্রশ্ন করছে, উনি হয়তো সেই শব্দটা ব্যবহার করছেন। কিন্তু এটুকু পরিষ্কার, যেটুকু বলতে চাই দর্শক, যে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর যে অবস্থান, তাতে ভরসা রাখা যায় আর কি। ভরসা খুব ভালোভাবেই রাখছেন। এবং এটাও বললেন, আমার দাদা বলে সম্বোধন করি। দাদা যা কথা দিয়েছেন সেই মতো করে এগোচ্ছে পুরো বিষয়টা। আর দাদা বলে গেছিলেন, কাজটা আমার দেখো, আমার কাজটা দেখে নেবে। সত্যি যে উনি কাজ দেখাচ্ছেন এটুকু পরিষ্কার, যেটা বলেছে সেটা তিনি পালন করেছে হারে হারে। মন্ত্রী, মুখ্যমন্ত্রী যে বলে গেছিলেন কাজটা আমার দেখে নেবে, তো সত্যি যে উনি কথা মতো কাজ করছেন, পরিবার কিন্তু সেটা বুঝছে। ফলে পরিবার ভরসা রাখছে সরকারের প্রতি, যেটা আগের ক্ষেত্রে হতো না। মানে ক্ষতিগ্রস্ত পরিবার ভরসা রাখতে পারতো না। যেমন আরজি করে যে ঘটনা ঘটেছিল, সেটা তো কিছু হয় না। অনেকভাবে হাতে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পরিবার ভরসা রাখতে পারেনি। কারণ সরকার বলছিল বটে ব্যবস্থা নেব ইত্যাদি, কিন্তু সরকারের কাজকর্মে, আচরণে ওটা পরিষ্কার হচ্ছিল যে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে সেই জন্যে অভয়ার বাবা মাকে হাতে নিতে পারেনি তৎকালীন সরকার, কারণ তাদের পদক্ষেপের মধ্যে সন্দেহ ছিল এবং বিষয়টা পরিষ্কার হয়েও গিয়েছিল পরের দিকে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পদোন্নতি। কিন্তু বর্তমান সরকার, বর্তমান পুলিশ মন্ত্রী যেভাবে কঠোর, আর এইসব ক্ষেত্রে জিরো টলারেন্স,
এবং কাজ যেভাবে দ্রুত গতিতে দেখাচ্ছেন, তো ভরসা তো রাখারই কথা। তো বাবার বক্তব্যে এটুকু পরিষ্কার, তিনি ভরসা রাখছেন। একটা তো এনকাউন্টার হয়ে গেছে, বাকিদের ব্যবস্থাটাও হবে, যা হওয়ার, যদি আর কি আরও অন্যদের যোগ থাকে। তো এই হচ্ছে দর্শক বাবার বক্তব্য। এবার দর্শক যারা হয়তো বলবেন, জানি প্রশ্ন তোলার চেষ্টা হয়, কেন এনকাউন্টার, কেন এনকাউন্টার, যা হয়েছে তো ভালো কেন হয়েছে। এনকাউন্টার? মানে আপনাদের কি বিশ্বাস হচ্ছে না প্রভাস মণ্ডল এই ঘটনা ঘটাতে পারে? বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, শুধু শুধু যারা মেরে ফেলছে বলছেন নাকি? তাদের বিশ্বাস যদি না হয় কিছু করার নেই, কিন্তু প্রভাস মণ্ডলের মা, তার স্ত্রী, শুনবেন কি বলেছেন, জানি তো, শুনুন। যারা শুনেছি। ওইসব প্রশ্ন তুলবেন, কেন এনকাউন্টার, এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, আমি জানি এখানে আমাদের কিছু লোকের অভ্যাস আছে, তারা এইসব মানে বলেন, আমি ওনার ওয়াইফের বক্তব্য শোনাই, তারপর ওনার মায়ের বক্তব্য, আমি দেখি ওনার ওয়াইফ কি বলেছে, দেখি। দর্শক শোনাবো, তারপরেও কিছু কথা বলার আছে। আগে দেখুন ওয়াইফ এবং ওনার মা কি বলছেন দেখি কি প্রভাস বলছে। মণ্ডলের চরিত্র বা এই যে ঘটনা ঘটেছে সেই সম্পর্কে ওনাদের কি ধারণা। বিশ্বাস বলতে ও তো নোংরা মতো এমনি ছিল, তো বিশ্বাস করার কিছু মতন নেই, বুঝেছো? আচ্ছা, যে ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামো দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি, তো এটা আমি মানে মেনেই নিয়েছি। তার মানে যে ও ওনার করেছে। স্ত্রীকে উনি অত্যাচার করতো। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? লোকটা ভালো না। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গিয়ে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আপনি কি চাইছেন এখন? কি চাইছি বলতে যে ওখানে তো বারুইপুরে আমাদের যেতে বলছে, হ্যাঁ, যাবো। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আপনার কয় সন্তান? একটা ছেলে। ইস, একটা ছেলে না? প্রভাস কি কি বয়স? বেশি বয়স না তো? কিছু করতো না, বাড়িতে থাকতো। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, কেসে কি বললো? এসছে, হুম। বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, হুম। আপনি দেখতে চান? হাসপাতালে আসতে দেখতে। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো, আর আমার যাবার শক্তি নেই, আমার গলা শুকিয়ে গেছে, বলতে পারছি না। শত হলো মা তো ভাই, এটা তো আমি স্বাভাবিক। বলছি, আমার যাওয়ার তো শক্তি ছেলের নেই, জন্য আমি খারাপ তো যাবো লাগবেই। না। তোমরা যাবে। বলছে ও তো আই কার্ড লাগবে, তাই বলে কি দেখো আমি সব করে আই কার্ড জানি না। ছেলের যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট কম- হবে, আমি মার তো কষ্ট হবে, দরকার এটাই নেই। স্বাভাবিক। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। বাহ, শুনে খুব ভালো লাগলো। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার ছি, ছি, করেছে, যা করেছে 11 বছর বয়স মাত্র। ছি, আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না, আমি তো বললাম, আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। আসল মা, তোমরা ওকে আসল নিয়ে জবাব, এটাকে বলে। কেন জমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, কেউ যাবে না। ওনাদের জন্য খারাপ লাগছে, আসলে কিছু খারাপ করার লাগছে। নেই। ফ্যামিলি মা, দেখবে কি? মায়ের ছেলে, মায়েরও দোষ হয়তো কেউ দেবেন। মুখ্যমন্ত্রীকে কিন্তু একটা অবশ্যই সময় ওনার আসে ফ্যামিলি দিকে একটু তাকানো উচিত। সবকিছু কন্ট্রোলের বাইরে চলে যায়। আর আরেকটা ব্যাপার হোক আছে, ওনার হাজবেন্ড বা পরিবেশ ওনার ছেলে খারাপ, অনেক সময় অনেককে কিন্তু খারাপ ওনারা পথে তো ঠেলে কিছু দেয়। করেনি, তাই না? ছোট একটা ছেলে, ফলে বাচ্চা রয়েছে। মা, ওয়াইফ, এদেরকে আমরা দোষ দেব না, এদেরকে কেউ কিন্তু এরা আরো নির্যাতিত হয়েছে ওর কিছু দ্বারা। করবেন না দর্শক, এটা কিন্তু আমাদের বলা এটা যায় না। আমারও যে রিকোয়েস্ট, কেউ কিছু করবেন না। যার বিরুদ্ধে অভিযোগ তাকে তার উল্টো ব্যাপারে ওদের একটু আহ্বান সহযোগিতা হয়েছে। করবেন। পরিবারের লোকেরাও তো বলছেন, পরিবারের লোকেরাও তো ক্ষুব্ধ ছিলেন, তারাও তো কষ্টে ছিলেন, তারাও তো নির্যাতনের শিকার হয়েছেন। একদম। উনি বলছেন ওইভাবেই তো আমি ঘর সংসার করছিলাম। হ্যাঁ, কিছু এবং করার নাই। ওনারাও বিশ্বাস করছেন হ্যাঁ এটা করতে পারেন। মা, ওয়াইফ তারা বিশ্বাস করছেন। আর সাধারণ মানুষ বিশ্বাস করতে পারতেছে না। আচ্ছা, আমি যে জন্য দেখাতে শুরু করলাম, যারা বলছেন যে তথ্য লোপাটের চেষ্টা হতে পারে, বিশ্বাস আপনাদের হচ্ছে মা না তো, বলতে কিন্তু ওনার বলতেছে বাড়ির ভাই, লোক, তারা ভালো মানে করে যার চেনেন বিয়ে তার লোকটা খোঁজ নাই, কেমন। পাড়াবশ্যই ঘুম নাই। তারা বলছেন যে হ্যাঁ এটা হতে পারে, এবং মা তো প্রচন্ড ক্ষুব্ধ, বডি নিতে কারণ যাবো একটা না, মা এরকম দেখতেই চায় না। তার ছেলে নাই, কিন্তু আমি এই সময় তিনি মিথ্যা কথা বলবে? আমরা তো মানুষ, ধর্ষকদের পাশে হয়তো আমরা থাকতে চাই না, কিন্তু ধর্ষকদের পরিবারেও ভালো মানুষ থাকতে পারেন। একদমই পারে। বাকিদেরকে আমরা খারাপ চোখে দেখবো, তাদের এটাও কিন্তু অন্য ঠিক না। চোখে দেখার কিচ্ছু তারাও তো নাই। অনেকে নির্যাতনের শিকার অবশ্যই হয়েছে, তারা মা, নির্যাতিত হয়েছে এতদিন ওয়াইফের যা পর। কথা শুনতে পাচ্ছি। এবং দর্শক, আমি আরেকটা ভিজুয়াল দেখছিলাম, কি? মানে এনাদের বাড়ি ঘর দুয়ারের মানে ছবি দেখছিলাম।
আমি শুধু ভাবছি বাট তো দর্শক, building। কি অবস্থা, বাড়ি ঘর দুয়ারের ছবি, ও আচ্ছা, তাহলে এলাকার ছবি, ওনাদের বাড়ি যেখানে সব ছবি টবি দেখছি, গরিব তো। কি পরিবেশ, আমার মনে হয় কি সরকার অবস্থায় থেকে থাকে পরিবারগুলো, কোনো অনুদান দেওয়া উচিত। কি অবস্থায় থাকে, কি করেছে আগের সরকারটা? ইস, শুধু মাতাল সংখ্যা বৃদ্ধি করেছে, ধর্ষক তৈরি করেছে, একদম ধর্ষক তৈরি করেছে, মানুষ করেনি। আগের সরকার ধর্ষক তৈরি করেছে, মানুষ করেনি। ধর্ষণ হয়ে গেলে যে ব্যবস্থা নেওয়ার আমি ব্যাপার, মনে করি সরকার ম্যাটার করে না, এটা তাহলে যার যার ধর্ষকদের- নিচু মন মানসিকতার উপর নির্ভর করে। তাদেরকে দমনের যে বিষয়টা, সেটা যেটা বিরাট অপরাধ, সেটাও মানে সে বোধটা হওয়ার মতো জায়গা নেই, তৈরি করেনি আগের হয়নি। সরকার। ফলে তার তো একটা জের এই সরকারকে এ করতে হচ্ছে যে না। খারাপ সে তো খারাপ, মানসিকতা থেকে গেছে, সরকার এখনো এরা কি বুঝতে তাকে পারেনি খারাপ ভালো করবে? সরকারটা পাল্টে গেছে, ওইভাবে সহ্য করবে না। আজকে এই যে একটা এনকাউন্টার হয়েছে, বাকিদেরও বোঝা উচিত, এটা একটা বড় বার্তা। অবশ্যই কেন বাকিদের বলছি? বোঝা উচিত। এটা একটা বড় বার্তা। এনকাউন্টার নিয়ে অনেক তর্ক বিতর্ক বিশ্লেষণ হতে পারে, কিন্তু এনকাউন্টার মূল অভিযুক্ত এনকাউন্টার। ফলে এটা একটা বড় বার্তা, তবে সঙ্গে বড় কারা বার্তা কারা ছিল, সকলের কাছে, যে মানে সাবধান হয়ে co-accused, যান। প্রথমত রুচি তাদেরকে একটু নাম change বলে করবেন গেছে তো। কিনা, কারণ তিনি কি তো একা মানসিকতা? করেননি। আর দ্বিতীয়ত, কিছু ঘটিয়ে ফেললে কোনো রেহাই নেই। একদম। আর পাল্টা ঘটনারও ব্যবস্থা শুনছেন, যারা এটাকে ইস্যু করে ভাঙচুর ইত্যাদি করেছেন, আবার একজন নিরীহ মানুষকে, যুবককে মেরে ফেলা, তাদেরও ব্যবস্থা হচ্ছে। ফলে এই সরকার কিন্তু জিরো টলারেন্স, সহ্য করবে না। একদম, যেটা বলেছে সহ্য সেটা তিনি করবে করে না। দেখিয়েছেন, এর জন্য স্যালুট। আর এই সরকার যেভাবে কাজ করছে, মানুষের তো এখন ভরসা বাড়ছে, ভরসা পরিবারের বাড়ছে। লোকেরাও, হ্যাঁ, যারা বললাম, তিনি কিন্তু কোনো বাবা, হিন্দু কিশোরী, মুসলমান তারও দেখেনি, ভরসা কারণ আছে। এই যে কাজটাকে এনকাউন্টার করেছে সরকার এগোক। এ কিন্তু হিন্দু। আগের সরকার আমলে সবাই সব সমান দিক অধিকার পাবে, চূর্ণ বিচূর্ণ সমানভাবে হয়ে গেছে তার না? বিচার পাবে, তাই না? মন মানসিকতা থেকে শুরু করে সব কিছু তো মেরামত করতে একটু কষ্ট করতে হবে, একদম, একটু সময় একটু লাগবে। সময় লাগবে, আসছে তো 3 মাস। এই ধরনের মানসিকতা থেকে রাজ্যকে বের করে আনতে হবে, রাজ্যবাসীকে আর তোমরা সবাই ভালো থাকো, কঠোর এটা আমি চাই। ব্যবস্থার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে, এইসব কিন্তু আর কোনোভাবে রেওয়াত করা যাবে না। একদম, আর সরকার এইভাবে কাজ করলে নিশ্চয়ই মানুষের মানুষের একটা আস্থা তৈরি হবে। পাবে, যেমন কিশোরীর বাবা বলছেন, দাদার মতো। হ্যাঁ, দর্শক বলবেন, যা বলার অনেকগুলো পয়েন্টে আলোচনা করলাম। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার, কমেন্ট করে এবং জানান। নজর রাখবেন আরামবাগ। সবাই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসল অপরাধীকে যে শাস্তি দেওয়া হয়ে গেছে, এটা আসলে আমার খুব ভালো লাগছে। তার ফ্যামিলি, মা এবং বউ, তারাও এই জিনিসটা সমর্থন করে নাই। তিনি তাদের অনেক আগে থেকেই নির্যাতন করে, এইটা তারা মিডিয়ার সামনে অলরেডি বলে দিয়েছে। কিন্তু কিছু মানুষ, তারা এখনও বুঝতেই পারতেছে না যে এটা কি হয়েছে। মানে বাড়ির মানুষ মিথ্যা কথা বলছে, নিজের আপনজন, যেখানে একজন তার হাজব্যান্ড হারাইছে, আর একজন যেখানে তার একমাত্র ছেলে হারাইছে। আহ্বানি না? তো আমার মনে হয় এই জিনিসটাতে আরও সিরিয়াস হওয়া উচিত। এই যে কাজটা হয়েছে, এটা দেখে একটা শিক্ষা নেওয়া উচিত, যাতে পরবর্তীতে যারা এই সমস্ত খারাপ কাজ করতে যাবে, তারা একবার হইলো বা 5 বার হলে জিনিসটা ভাববে খারাপ কাজ করতে। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।